হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। 2024 সালে এসে আমরা প্রত্যেকে কম বেশি সবাই ফেসবুক ইউজ করে থাকি। সো অনেকে চাচ্ছি আমরা ফেসবুকের প্রোফাইলটাকে লক করার জন্য, বাট আমরা অনেকে বুঝতেছি না কীভাবে ফেসবুকের প্রোফাইল লক করতে হয় এবং ফেসবুকের প্রোফাইল লক করলে কী লাভ হবে এবং কী ক্ষতি হবে এবং ফেসবুকের প্রোফাইল লক করার পর কীভাবে আনলক করতে হয় সেটাও জানি না আমরা। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z কীভাবে আপনারা প্রোফাইল লক করবেন এবং কীভাবে প্রোফাইল লক করার পর আনলক করবেন এবং প্রোফাইল লক করার পর কী লাভ হবে এবং প্রোফাইল লক করার পর কী ক্ষতি হবে সব কিছু আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা ফেসবুকের এই গুরুত্বপূর্ণ কাজটি দেখতে পারবেন এবং আপনারা শিখতে পারবেন। সো আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সরাসরি ফেসবুক লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আমরা সরাসরি এখান থেকে আপডেট করে নিব। আপডেট করে নেওয়ার পর আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। জাস্ট ওপেন করার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখন আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটি লক করতে চাচ্ছেন, আপনারা সরাসরি ওই অ্যাকাউন্টটিকে এখানে লগ ইন করে রাখবেন। দেন লগ ইন করে নেওয়ার পর আপনারা সরাসরি এখানে থ্রি ডট লাইন্স কিংবা প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের নামটির উপর জাস্ট ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখানে থ্রি ডট লাইন্স একটি দেখতে পারতেছেন। সো আপনারা সরাসরি থ্রি ডট লাইন্সটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন, অসংখ্য অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা লগ প্রোফাইল নামে একটি আইকন দেখতে পারবেন। তো আপনারা সরাসরি লগ প্রোফাইল এই আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে প্রোফাইলটি লক করলে আপনাদের কী লাভ হবে এবং কোন কন্ডিশনগুলো রয়েছে। সো এখানে আপনারা প্রোফাইলটি লক করার পর আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড রয়েছে সবাই কিন্তু আপনার ফটো এবং পোস্ট স্টোরিজ দেখতে পারবে। এছাড়া অন্য কেউ আপনার প্রোফাইল এবং আপনার প্রোফাইল ফটো এবং স্টোরিজ পোস্ট কিছুই দেখতে পারবে না। এছাড়া অনলি আপনাদেরকে তারা শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখানে শুধুমাত্র আপনার প্রোফাইলটি দেখতে পারবে এবং সেটা বড় রেজলিউশন, অর্থাৎ আপনার বড় সাইজ করে সেই প্রোফাইল পিকচারটি দেখতে পারবে না। এছাড়া আপনাকে শুধুমাত্র তারা সার্চ করতে পারবে। সার্চ করার পর ওখান থেকে আপনার প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। সো এখন আপনারা প্রোফাইলটি লক করার জন্য আপনারা সরাসরি লগ ইউর প্রোফাইল এই আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা একটু সময় নেবে। সময় নেওয়ার পর সরাসরি আপনাদের প্রোফাইলটি লক হয়ে যাবে। সো এখান থেকে আপনারা সরাসরি ওকে অপশনটির উপর জাস্ট ক্লিক করে দিবেন। এখন আপনাদের প্রোফাইলটি লক হয়ে যাওয়ার পর যে কন্ডিশনগুলো বলা হয়েছে ওই কন্ডিশনগুলো অনুযায়ী আপনার প্রোফাইলটির পিকচার এবং ফটো কেউ দেখতে পারবে না। এখন কথা এই প্রোফাইলটি আপনারা কীভাবে আনলক করবেন। সো আনলক করার জন্য আপনারা সরাসরি আবার এখানে থ্রি ডট লাইন্সের উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন আনলক প্রোফাইল নামে একটি অপশন দেখতে পারতেছেন। তো আপনারা সরাসরি আনলক প্রোফাইল এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা ইউর একটি অপশন দেখতে পারতেছেন। সো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখন কিন্তু আপনার প্রোফাইলটি সরাসরি লক আছে। সো আমরা এখান থেকে এক্সট ভিউজ এই অপশনটির উপর ক্লিক করে এখান থেকে সরাসরি আনলক এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আনলক ইউর প্রোফাইল এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইলটি কিন্তু আনলক হয়ে যাবে এবং আগের মতো প্রোফাইলটি এখানে আনলক হয়ে থাকবে। সো এখন আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পারেন আমাদের প্রোফাইলটি কিন্তু আনলক হয়ে গিয়েছে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।